গুলিস্তানের বিভিন্ন স্পট থেকে মোট 162টি এরকম চুরি যাওয়া মানে ছিনতাই করা মোবাইল আমরা উদ্ধার করি এবং এর সাথে সংশ্লিষ্ট আমরা 10 জনকে গ্রেপ্তার করেছি। ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিএমপি ঢাকা কর্তৃক 162টি চোরাই মোবাইল সেট উদ্ধার ও 10 জন চোরাই মোবাইল বিক্রয়কারী গ্রেফতার। ওয়ারি জোনাল টিম গোয়েন্দা বিভাগ ডিএমপি ঢাকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান করাকালীন 29/1/2025 তারিখ রাত 7:30 শাহবাগ থানাধীন নগর ভবনের বিপরীত পাশে ওসমানী উদ্যান সংলগ্ন রাস্তার ফুটপাতের উপর অভিযান পরিচালনা করিয়া ধৃত আসামি মোহাম্মদ রিয়াজউদ্দিন, পিতা মোহাম্মদ মহিউদ্দিন, মাতা মৃত সালেহা, গ্রাম কোনাইল, ইউপি মুকুন্দিয়া, থানা রাজবাড়ী সদর, জেলা রাজবাড়ী; মোহাম্মদ আওলাদ হোসেন, পিতা মোহাম্মদ বদুমিজি, মাতা নূরজাহান, গ্রাম বানিয়াল আসিলি চর, ইউপি বাংলাবাজার, থানা মুন্সিগঞ্জ সদর, জেলা মুন্সিগঞ্জ; আলম জমাদ্দার, পিতা মৃত হাশেম জমাদ্দার, মাতা মৃত বেগম, গ্রাম মিঠাপুর, পোস্ট বাহাদুরপুর, থানা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর; মোহাম্মদ বিজয় সোয়াল, পিতা নান্টু সোয়াল, মাতা শিরিনা বেগম, গ্রাম সাথেকচর, দিঘিরপাড়, থানা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ; মোহাম্মদ আকাশ বিজয়, পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন, মাতা পারভিন আক্তার, গ্রাম ইটাখোলা চকপাড়া বানিয়াজান, থানা আটপাড়া, জেলা নেত্রকোনা; ওমর ফারুক, পিতা সাইদুল হক, মাতা পারুল বেগম, গ্রাম ওয়াসেকপুর, থানা সোনাইমুড়ি, জেলা নোয়াখালী; মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মোহাম্মদ হোসেন হালদার, মাতা মৃত রাবেয়া বেগম, গ্রাম বোরকাছি, থানা সখীপুর, জেলা শরীয়তপুর; নেহাল রহমান সবুজ, পিতা মৃত ইজ্জত আলী, মাতা মৃত রিনা বেগম, গ্রাম কাশীপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ; মোহাম্মদ রাসেল ভুইয়া, পিতা আব্দুল মালেক ভুইয়া, মাতা শাফিয়া বেগম, গ্রাম দোস্তগ্রাম, থানা দর্শনা, জেলা চুয়াডাঙ্গা; মোহাম্মদ বাহার, পিতা মৃত আব্দুল সাত্তার, মাতা মৃত সুফিয়া খাতুন, গ্রাম 9/5 নিউ সেক্রেটারি রোড, ফুলবাড়িয়া, আনন্দবাজার। শাহবাগ থানা ডিএমপি গ্রেফতার পূর্বক আসামিদের হেফাজত হইতে বিভিন্ন ব্র্যান্ডের 162টি মোবাইল সেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা ও 30 জানুয়ারি 2025 ইংরেজি তারিখে নিয়মিত মামলা রুজু করা হয়। বিভিন্ন সময় আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে যে মোবাইল ছিনতাই হয়, মোবাইল ছিনতাই পরবর্তী যে মার্কেটে, খোলা মার্কেটে বিক্রি করে, তাই এটার উপরে আমরা দীর্ঘদিন আমাদের গোয়েন্দা নজরদারি ছিল এবং আমরা কার্যক্রম পরিচালনা করি সেটার উপরে করে। গত দিনে আমরা গুলিস্তানের বিভিন্ন স্পট থেকে মোট 162টি এরকম চুরি যাওয়া মানে ছিনতাই করা মোবাইল আমরা উদ্ধার করি এবং এর সাথে সংশ্লিষ্ট আমরা 10 জনকে গ্রেপ্তার করেছি। মূলত যে আমাদের যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইভিনিং শিফটের MBA এর একজন স্টুডেন্ট অর্ণব, গত 24/1/2025 তারিখে অর্ণব হত্যাকাণ্ডের একটা ঘটনা ঘটে, আপনারা জানেন। সেখানে চায়ের দোকানে তাকে রাত অনুমান 8:45-এর সময় 10-12 জন মোটরসাইকেল সহ দুর্বৃত্তরা এসে গুলি করে এবং পরবর্তীতে কুপিয়ে যে হত্যা করে। সেই ঘটনার প্রেক্ষিতে কেএমপির এই ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য আমাদের কাছে একটা রিকুইজিশন থাকে এবং গত রাতে আমরা সেটার অভিযান পরিচালনা করি। অভিযান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি আমরা অভিযান পরিচালনা করে গত রাত্রে এটার সাথে সংশ্লিষ্ট অর্থাৎ ঘটনার সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্টতা যাদের আছে, সম্পৃক্ততা আছে, এমন 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তা আইন অনুযায়ী যেটা যে আমরা কেএমপির কাছে আজকে হস্তান্তর করব। গ্রেপ্তারকৃত 2 জন হচ্ছে, একজন হলো সাইফুল এবং আর একজন মোহাম্মদ মনির।